আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ যাদের বয়স 17 বছর থেকে 20 বছরের ভিতরে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। এখানে এসএসসি সমমান পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। ন্যূনতম জিপিএ 3.0 পেতে হবে। তো এইখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করতে হবে, বিশেষ করে ভর্তির সময় কী কী কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত। তো প্রথমে আমরা দেখব কী যোগ্যতা লাগবে। সাধারণ ট্রেডে পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখের 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শাখা থেকেই পাশ করলেই হবে। ন্যূনতম জিপিএ 3 পেতে হবে। টেকনিক্যাল ট্রেড পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য বয়স হতে হবে 17 থেকে 21 বছরের ভিতর। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর পর্যন্ত। এইখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ এবং এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট কোর্স যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক মান দেওয়া আছে। উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীর জন্য 5 ফুট 5 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য বা বিভিন্ন সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর জন্য হতে হবে 5 ফুট 1 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য 5 ফুট 0 ইঞ্চি, অর্থাৎ 5 ফুট হলে কিন্তু আবেদন করতে পারবেন। ওজন হতে হবে 49 কেজি 110 পাউন্ড, মহিলা প্রার্থীর জন্য 47 কেজি 104 পাউন্ড। বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীর জন্য স্বাভাবিক 30 ইঞ্চি সম্প্রসারিত 32 ইঞ্চি, মহিলা প্রার্থীর জন্য স্বাভাবিক 28 ইঞ্চি সম্প্রসারিত 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক থাকতে হবে। আমরা এখন দেখব এইখানে ভর্তির সময় কী কী কাগজপত্রগুলো সঙ্গে নিতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। যদি কারো জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সঙ্গে নিলে হবে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5x4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে নিয়ে সঙ্গে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল ও স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র সঙ্গে নিতে হবে। তো এইখানে যে টেবিল দেওয়া আছে এই টেবিলে কিন্তু পরীক্ষার কেন্দ্র, এই পাশে পরীক্ষা কেন্দ্রের কোড নাম্বার এবং টেকনিক্যাল ট্রেডের নাম কিন্তু দেওয়া আছে এবং ট্রেড কোড কিন্তু এখানে দেওয়া আছে। আবেদন করার সময় কিন্তু অবশ্যই এগুলো খেয়াল করতে হবে এবং নিচে কিন্তু জেলা কোড দেওয়া আছে। এখানে যে জেলার পাশে কোডটি দেওয়া আছে সেটাই হচ্ছে জেলা কোড। তো আমরা এখন দেখব এইখানে আবেদন করতে কী কী পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমেই জিডি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে SMS অপশনে গিয়ে টাইপ করতে হবে সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস দিয়ে পাজিং ইয়ার কত সালে পাস করেছেন, তারপরে স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড। এখানে যে টেবিল দেওয়া আছে এই টেবিলে যেখানে ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে সেই অনুযায়ী ডিস্ট্রিক্ট কোড দিতে হবে। ডিস্ট্রিক্ট কোড দেওয়ার পরে তারপরে আমরা অর্থাৎ এখানে 16222 নম্বরে সেন্ড করতে হবে। তো এইভাবে টেকনিক্যাল ট্রেডের জন্য এখানে যে নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুযায়ী টাইপ করতে হবে এবং বিএনসিসির যে এখানে নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসারেই টাইপ করতে হবে। টাইপ করার পর এইখানে দ্বিতীয় ধাপে সৈনিক স্পেস ইএস স্পেস পিন নাম্বার, অর্থাৎ আপনি প্রথম SMS করলে SMS-এ ফিরতি SMS-এ একটা পিন নাম্বার থাকবে, সেই পিন নাম্বারটি এখানে লিখতে হবে। লিখে স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার লিখবেন। লেখার পরে 16222 নম্বরে সেন্ড করলে কিন্তু আবেদন হয়ে যাবে এবং এই আবেদনে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সৈনিক.teletalk.com BD ওয়েবসাইটে লগ ইন করে কিন্তু বাদবাকি তথ্যগুলো পূরণ করতে হবে এবং সেখানে একটা ছবি ব্যবহার করতে হবে যেটার দৈর্ঘ্য হতে হবে 300x300
যেটা অবশ্যই রঙিন হতে হবে, এবং ফাইলের সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবি। এবং এইখানে এই ফাইলটি ফিল আপ করার পর আপনারা ডাউনলোড করে সাথে রাখবেন। পরবর্তীতে প্রবেশপত্রের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।